গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প একটা কমেন্টে লিখেছেন সুপর্ণা বসু দে। আজ ডালে নুনটা একটু বেশি হয়ে গেছে। টেস্ট করে রিমা গম্ভীর হলো। জানে খেতে বসে সঞ্জয়ের কথা শুরু হবে। কোথায় মন থাকে? সারাদিন তো ঘরে থাকো, রান্নাটা একটু ভালো করে তো করতে পারো, ইত্যাদি ইত্যাদি। আগে আগে সেও ঝগড়া করত, তাতে কথার পৃষ্ঠে কথা হতো, আরও তীক্ষ্ণ ও নোংরা কথা বেরোতো সঞ্জয়ের মুখ থেকে। কতবার ভেবেছে চলে যাবে, আবার ভাবে সবাই তো সমান নয়, অ্যাডজাস্টমেন্ট। সমঝোতা করত পরিস্থিতির সঙ্গে, সামান্য কথার জন্য এমন করাটা ঠিক নয়। এমনিতে কোনো অভদ্র আচরণ করে না বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার সঞ্জয় সেন। মাঝে মাঝে চোখে জল। রিমা ভাবত শিক্ষিত বলতে কি বোঝায়, প্রশ্ন করত নিজেকে। অবশ্যই ডিগ্রির সাথে ভাষা তার মধ্যে একটা, কিন্তু সঞ্জয়কে বোঝাতে গেলেই উল্টে বিপত্তি, আরও রেগে উঠত। বলতো আমাকে বোঝাতে আসবে না। চুপ করে শান্তি পেত রিমা। যদিও এই মানুষটাই আবার রিমাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য জবরদস্তি করে। সত্যি এই বিচিত্রতা মেনে নিয়েছে রিমা। ডিনারে খেতে বসে ডালের বাটি এগিয়ে দিয়ে রিমা চুপ করে আসন্ন ঝড়ের মোকাবিলা করবার জন্য প্রস্তুত হয়। বাক্যবাণে জর্জরিত হওয়ার জন্য তৈরি সে। এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের হয়ে যাবে সেই উত্তপ্ত বাণী। আর আশ্চর্য হয়ে দেখে সঞ্জয় চুপ করে খেয়ে নেয়, কোনো কথা না বলে। রিমা নিজে আরও একবার ডালটা মুখে দেয়। হ্যাঁ, নুন তো বেশি। তাহলে আসলে সঞ্জয় বদলে গেছে ভিতর থেকে। ভাষা সংযত হয়েছে। এতদিন এই তীক্ষ্ণ ভাষা তার অস্ত্র ছিল, আজ তারা তাকে বিষণ্ণ করেছে। কোনো দিনও ভাবেনি কেউ এমনভাবেও তাকে বদলে দিতে পারে। ফেসবুকে নানান গ্রুপ, তাতে নানান মানুষ তাদের গল্প কবিতা পোস্ট করে। সঞ্জয় পড়তে ভালোবাসে, আর মন মতো না হলে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করতে ভালোবাসে। তাতে অপরপক্ষও নানা রকম তীক্ষ্ণ ভাষা ব্যবহার করে। বেশ মজা পায় সে। তেমনই এক লেখিকার ভূতের গল্প পড়ে সঞ্জয় মন্তব্য করেছিল, আপনি গাঁজা ছাড়া আর কি কি সেবন করেন? শুধু গাঁজায় এমন গল্প হয় না। সঞ্জয় ভেবেছিল লেখিকা আবার কিছু কটু কথা বলবে, তারপর সেও কিছু বলবে, বেশ মজা লাগে এতে। কিন্তু না, লেখিকা কটু কথা বলার পরিবর্তে বলে, আপনি নিজেকে শিক্ষিত মনে করেন? গল্প নিয়ে হাজারো প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তাই বলে এমন ভাষায়? এই উত্তরটা পাওয়ার পর থেকেই চরিত্রের নিঃশব্দে পরিবর্তন ঘটে গেছে সঞ্জয়ের। লেখিকার এমন মন্তব্যে তার ডিগ্রি আহত হয়েছে। মনে পড়ছে ছোটবেলায় বাবাকে দেখেছে বাড়ির বড় হওয়া একমাত্র রোজগেরে বলে সবাইকে যা ইচ্ছে তাই বলতেন। সবাই তাকে ভয় করত, সে নিজেও ভয় করত। আজকে প্রশ্ন জাগছে, সে কি বাবাকে ভালোবাসতো? মা কত সময় চোখের জল মুছত। তখন তো সে বাবাকে মনে মনে অশ্রদ্ধা করত। আজকে তার মনে হচ্ছে মায়ের চোখের জল তার মনকে নরম করেনি কেন। রিমার চোখেও তো জল দেখে, কিন্তু তার মনে হতো মহিলাদের এমনভাবে টাইট দিয়ে রাখতে হয়, তাহলে সবাই তোমার বশ্যতা স্বীকার করবে। অফিসেও তাই। তবে কি তার মধ্যে তার বাবার জিন প্রকট? তার ভয়ে অফিসের অধস্তন কর্মচারীরা সর্বদা তটস্থ। কিন্তু কদিন থেকে শিক্ষিত শব্দটা তাকে ভাবাচ্ছে। শিক্ষা মানে তো শুধু ডিগ্রি বা কর্মদক্ষতা নয়, মানুষের ব্যবহারের একটা মাধ্যম। একজন খেটে খাওয়া মানুষ যেভাবে তার রাগ প্রকাশ করে, একজন শিক্ষিত মানুষ তেমনভাবে করে না। আর এইখানেই তার শিক্ষা প্রভাব ফেলে। আর যদি না ফেলে, তবে সে শুধুমাত্র ডিগ্রি অর্জন করেছে, জ্ঞানের আলো মনের অন্ধকার দূর করতে পারেনি। ভাবাচ্ছে নানা রকম প্রশ্ন। কালকে জুনিয়র প্রশ্নের ওপর চিৎকার করতে গিয়ে নিজেকে সামলেছে। ফাইলে শুধু তার ভুলটা ধরিয়ে ঠিক করে আনার কথা বলেছে, সঙ্গে সঙ্গে কাজ হয়েছে।
কিন্তু প্রসূনের মুখে একটা প্রশ্ন ও শ্রদ্ধার ভাব দেখেছে সে। ডালে কেন নুন বেশি হয়েছে প্রশ্ন না করাতে রিমার চোখে বিস্ময় জেগেছে, যা তার চোখকে এড়িয়ে যায়নি। একটা বিশাল পরিবর্তন একটা সামান্য কমেন্টে ঘটে গেছে। পরিবর্তন কি এমনভাবেই আসে? রিমা তার বদমেজাজি স্বামীর বদলে যাওয়া রূপকে আরো ভালোবেসেছে, কিন্তু সাহস করে কারণটা জিজ্ঞাসা করতে পারেনি সে।